কর্মসূচি যেরকম রাত জাগো যেরকম গত বছর হয়েছিল ওই ধরনেরই একটা প্রতিবাদ কর্মসূচি, সেটা আমাদের বাড়ির সামনেই অনেকে মিলে আসছে করবে, আমরা বাড়ির সামনেই থাকবো। হ্যাঁ, সাধারণ যারা আন্দোলনের সঙ্গে যুক্ত থাকে তারা নিজেরাই উদ্যোগ নিয়েছে, কাকিমা তো বাড়ি দিতে পারবে না, সুতরাং এখানেই করবো আমরা। অভয় মঞ্চের অভয় মঞ্চের তরফ থেকে তো বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছি, এবং বিজেপি থেকেও করা হয়েছে, সিপিএম থেকেও করা হয়েছে, সমস্ত রাজনৈতিক দলকে সেদিনই আমরা গিয়ে বলেছিলাম। রাত দখলদার এবং রিমঝিম যে রাত দখলের ডাক দিয়েছিল সেও যোগ দেবে আজকে। এখানে আসবে? সে এখানে আসবে না, সে যাদবপুরে করছে একটা। আপনারা কোথাও যেতে পারছেন না? আমরা কোথাও যাচ্ছি না। কারণটা কাকিমা এমনি অসুস্থ, তার মধ্যে আজকে হাইকোর্টে যেতে হয়েছিল। নবান্ন অভিযানের দিন একে একে কয়েকজনকে গ্রেপ্তার করেছে, তারা উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা। চন্দন গুপ্ত এবং গতকালকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা অভিযোগ করেছেন, তারপরে তো তার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, কি বলবেন এটা? দ্বিচারিতা পুলিশ তো প্রথম থেকেই করে আসছে, আমাদের কোনো প্রশ্নের জবাব পুলিশ দেওয়ার কথা মনে করছে না। আমরা যে এফআইআরটা করেছি 0 এফআইআর হয় 3 জায়গায় ঘোরানোর পরে, তারপরে সেটাকে সিপিকে যখন আমরা মেল করি তখন সেটাকে জিডি আকারে নেওয়া হয়েছে, এবং সাংবাদিক সম্মেলন করে লালবাজার থেকে বলা হয়েছে যে আমরা সবার কাছে, সাধারণ লোকের কাছে বিভিন্ন ফুটেজ বা সোশ্যাল মিডিয়ার ফুটেজ চাওয়া হয়েছে। এগুলো একটা আমাদের আশ্চর্যই লেগেছে, কারণ পুলিশ যারা ডিউটি করছিল ওখানে সবার বুকের মধ্যে মোবাইল ক্যামেরা ছিল, মোবাইল ছিল, নিশ্চয়ই কারো না কারোর কাছে ব্যাপারটা ফুটে যাচ্ছে, হয়তো প্রকাশ্যে আনতে চাইছে না। গত বছর নিশ্চয়ই আপনাদের মনে থাকবে সেই ভয়ঙ্কর ঘটনা যে ঘটেছিল 8ই আগস্ট মাঝরাতে আর 14ই আগস্ট যেভাবে আর্জি করে ভাঙচুর চলেছিল, তাণ্ডব চলেছিল। 1 বছর পরেও সংস্কার হয়নি চিকিৎসক মহলের একাংশের। সিসিটিভি থেকে নিরাপত্তা, কোনো সংস্কার হয়নি অভিযোগ চিকিৎসক মহলের একাংশের। সিদ্ধান্ত মতো সংস্কার হয়নি, কার্যত শিকার আরজিকরের ভাইস প্রিন্সিপালের। যেভাবে তাণ্ডব চলেছিল গত বছর 14ই আগস্ট মাঝরাতে, 1 বছর পেরিয়ে গেল, আজও সংস্কার হয়নি। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি ব্লকে 1 বছর আগে যে ঘটনা ঘটেছিল, তারপরে নানান পরিকল্পনা নেওয়া হয়েছিল, যার মধ্যে সিসিটিভি বাড়ানোর কথা বলা হয়েছিল, মহিলাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এবং পরিকাঠামো তৈরি করার কথা বলা হয়েছিল। তবে 1 বছরেও তার কোনো পরিবর্তন হয়নি। কর্তৃপক্ষ স্বীকার করে নিচ্ছে যে তারা এর জন্য বারবার আবেদন করেছে, তবে তাদের কাছে কাজ করার যে স্যাংশন ফান্ড সেটা আসেনি, এবং ফান্ড এলে, মঞ্জুরি এলেই তারা দ্রুত সেটা করবে। তবে এই পুরো পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রাক্তনীরা এবং একই সঙ্গে এখানকার চিকিৎসকরা, জুনিয়র ডাক্তাররাও উদ্বিগ্ন। তারা চাইছেন যে এখানে নিরাপত্তা ব্যবস্থা এবং পরিকাঠামো যেন সংস্কার করে আগের অবস্থা এবং আরও উন্নত করা হয়, যেমনটা পরিকল্পনা করা হয়েছিল। না হলে এই যে ঘটনা আবার ঘটার একটা ঝুঁকি রয়ে যাচ্ছে, এবং সেই ঝুঁকি মাথায় নিয়ে তারা এখনও কাজ করছেন। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা।